মালয়েশিয়াতে থাকা প্রিয় প্রবাসী ভাইরা যারা কিনা ইপিএফ অর্থাৎ কেডব্লিউএসপির টাকা জমা দিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত কি আপনার বস ইউজার নেম, পাসওয়ার্ড এবং কেডব্লিউএসপির আইডি এই তিনটা আপনাকে দিয়েছে? যদি না দেয় তাহলে আপনি আপনার বসকে বলেন যে আমি যে টাকা জমা দিয়েছি ইপিএফ এর জন্য কেডব্লিউএসপির অ্যাকাউন্টে, এই টাকা আপনি জমা দিয়েছেন কি না জমা দিয়েছেন এটা আমি চেক করব। আপনি আমার আইডি দেন, ইউজার নেম দেন এবং পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়ার পরে গুগল থেকে কিংবা প্লে স্টোর থেকে এই অ্যাপসটা নামাবেন। এই অ্যাপসটা নামানোর পরে এই কেডব্লিউএসপির অর্থাৎ ইপিএফ অ্যাকাউন্টের এই অ্যাপসটা নামানোর পরে আপনারা ওই অ্যাপসের মধ্যে ঢুকে আপনার আইডি নাম্বার দিবেন, ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি চেক করে দেখবেন যে আপনার বস আপনার ইপিএফ এর জন্য কত টাকা ঢুকালো। আপনি অবশ্যই জানেন মালয়েশিয়া সরকারের নিয়ম অনুযায়ী ইপিএফ এর জন্য প্রতি মাসে মাসে একজন শ্রমিকের জন্য 68 রিঙ্গিত জমা দেওয়া বাধ্যতামূলক। মালয়েশিয়াতে থাকা অনেক বস, অনেক এজেন্ট, অনেক দালাল তারা 1 বছরের টাকা একবারে নিয়ে নিচ্ছে। যদিও 1 বছরের টাকা অনেকেই দিয়ে দিচ্ছেন, কারণ আপনাদের ভয় দেখানো হচ্ছে যে 1 বছরের টাকা যদি আপনি একবারে না দেন তাহলে আপনার ভিসা এবং পাসপোর্ট দেবে না। অনেকের পাসপোর্ট আটকে রেখেও তারা জোর করে জুলুম করে টাকা হাতিয়ে নিচ্ছে। যাই হোক, আপনি এই টাকা দেওয়ার পরে আপনি এখন চেক করার পালা যে আপনার অ্যাকাউন্টে কেডব্লিউএসপির অ্যাকাউন্টে তারা টাকা ঢুকিয়েছে কি না, এটা চেক করা আপনার দায়িত্ব।